আল্লাহ পাক বলবেন লাহু কুন ফায়াকুন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আমি হুকুম করে দিলাম দাউদ তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। একটা সেকেন্ডের ভিতরে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন তো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাম যখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন দাউদ রে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন থেকে তখন তুমি তেলাওয়াত করে শোনায় দাও। আমার কোরআন প্রেমিক যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য আত্মোৎসর্গ করেছে, জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, তারা আজকে কোরআনের সুপারিশে জান্নাত পেয়ে গেছে। তাদেরকে কোরআন শুনিয়ে তাদের জান ঠান্ডা করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম তখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীম থেকে 2টা রুকু তেলাওয়াত করতে পারবেন না। হাসুরবাসীরা অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে যাবে। আল্লাহর জমিনে ওই জমিনে পড়ে যাবেন অজ্ঞান হয়ে। তাফসিরে কাবিরের মধ্যে এসেছে 1 বছর 2 বছর না 8000 বছর ধরে জ্ঞান ফিরবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 8000 বছর পরে যখন আবার উঠে যাবে, আল্লাহ পাক বলেন উঠো। হাসুরবাসীরা যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও হাসরবাসীরা, দাউদের কণ্ঠে কার কোরআন শুনতে চাও? হাসরবাসীরা বলবে রাব্বুল আলামিন দাউদের কণ্ঠ যত সুন্দর হোক না কেন তার উপরে কোরআন নাজিল হয়নি। তার উপরে কোরআন নাজিল না হয় তিনি যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না জানি সেই নবীর তেলাওয়াত কত সুন্দর। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক ইশারা করবেন হাবিব ও আমার বন্ধু, শ্রোতারা আপনার কণ্ঠে কোরআন শুনতে চায়। নবী তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে পরে কোরআনের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করে শোনাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের জাতীয় সঙ্গীত যখন কোরআন প্রেমিকদেরকে তিনি নিজ কণ্ঠে তেলাওয়াত শোনায় দিবেন, নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে হাসরবাসীরা 1 বছর 2 বছর না 8 লক্ষ বছর ধরে অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দীর্ঘ সময় পরে আল্লাহ পাক আবার বলবেন হাসরবাসীরা উঠো, উঠে যাও। হাসরবাসীরা যখন উঠে যাবে, আল্লাহ তাআলা বলবেন আমার বন্ধুর কণ্ঠে কি আর কোরআন শুনতে চাও কিনা? হাসরবাসীরা তৎক্ষণাৎ বলবে রব্বুল আলামিন, যিনি প্রথম তেলাওয়াত করলেন দাউদ আলাইহিস সালাম তিনি আপনার সৃষ্টি, যিনি পরে তেলাওয়াত করলেন তিনিও আপনার সৃষ্টি। বাংলাদেশের একজন আল্লাহর গোলাম কত সুন্দর করে কথাটা ফুটিয়ে তুলেছেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর,
কত সুন্দর। একটাবার বলেন মারহাবা। তার মানে বুঝাতে চাইলেন রব্বুল আলামিন আপনার সৃষ্টি তারাই যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে না জানি রব্বুল আলামিন আপনার কণ্ঠ আরো কত সুন্দর। আপনার তেলাওয়াত শুনতে চাই, চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতে পাবেন। ভাইরা আমার, ভুল বুঝবেন না, বাঁকা দিকে চিন্তা করবেন না। কাল কিয়ামতের ময়দানে দল মাত্র থাকবে দুইটা। জোরে বলুন কয়টা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? বাংলাদেশে কিন্তু অসংখ্য দল আছে। দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে পৃথিবীর মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র। ভারতের চাইতে, ভারত হচ্ছে 29 গুণ বেশি বড় এই বাংলাদেশের চাইতে। এক একটা প্রদেশ বাংলাদেশের চাইতে অনেক বড় ভারতে আছে। অন্যান্য রাষ্ট্র, চীন, তারপর রাশিয়া, এগুলো 170 গুণ বেশি বড়। বাংলাদেশ একটা দ্বীপ মনে হয়, কিন্তু একটা জিনিস বাংলাদেশের জন্য গৌরব, বাংলাদেশের আয়তন অনুযায়ী গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশে হাফেজদের সংখ্যা, কোরআনের হাফেজের সংখ্যা সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই না, গোটা পৃথিবীর ভিতরে বিগত 15 বছরের ভিতরে বাংলাদেশে বর্তমানে 25 লক্ষেরও বেশি কোরআনের হাফেজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটাবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে পরিচয় করে দেওয়ার জন্য যখন কোনো ব্যক্তিরা এভারেস্ট পাহাড়ে চলে যায়, বলে যে এভারেস্ট পাহাড় আমরা জয় করেছি, তাকে মূল্যায়ন করা হয়, অনেক কিছু পুরস্কৃতভাবে করা হয়। কিন্তু এই বাংলার জমিনে 58টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজেরা চ্যাম্পিয়ন হয়ে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারা বাংলাদেশকে গোটা বিশ্বের মানচিত্রের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। একথা ঠিক কিনা? যারা বলে না ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে যারা দায়িত্বশীল ছিলেন ম্যাক্সিমাম ছিলেন তারা কোরআনের বিপক্ষে। কারণ নাস্তিক আর মোরতাদ ছিল তাদের বন্ধু। নাস্তিক আর মোরতাদ তারা কখনো কোরআনের প্রেমিক, ভালোবাসা হতে পারে না। আমার কথা কি বোঝা যায়? জবাব দেন না কেন? নাস্তিকরা কখনো কোরআনের পক্ষে আসবে? সব সময় তারা কোরআনের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবে। যার কারণে আমার বাংলাদেশের কোরআনের হাফেজেরা সম্মান নিয়ে আসার পরেও তাদেরকে স্বর্ণ পদক তো দূরের কথা, একটা ছোট্ট কোনো উপহার তুলে দেয় নাই, বরঞ্চ তাদেরকে উপেক্ষা করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে অনেক সময়ে। এই শাপলা চত্বরে কোরআনের হাফেজ আলেম ওলামাদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়া হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। আল্লাহ সব বরদাস্ত করেন, কিন্তু আল্লাহ জমিনে যারা আলেম ওলামার গায়ে হাত দেবে, আলেম ওলামাকে কষ্ট দিবে, আলেম ওলামাকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে টর্চার করবে, মুসলমানকে যারা অন্যায়ভাবে এভাবে হত্যা করবে, অন্তত আল্লাহ পাক এটা কখনো বরদাস্ত করবে না। যেন বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলেমদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। আল্লাহ রসুল বলছে, কুন্না আলেমান, আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুস্তামিয়ান, আলেম যেভাবে চলে আলেমকে অনুসরণ করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি হতে না পারো, আও মুহিব্বান, আলেমকে অন্তর খুলে মহব্বত করো, ভালোবাসো। কারণ যদি আলেমকে সম্মান করো, মহব্বত করো, রসুল বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলেমদের সাথে মহব্বত, প্রাণ খুলে যদি মহব্বত থাকে তোমাদের, কাল কিয়ামতের ময়দানে এই আলেমদের সাথে আল্লাহ আমি তোমাদের হাসর নাসর করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। নাস্তিকের সাথে, কোরআন বিদ্বেষীর সাথে, ইহুদিদের সাথে
আমাদের হাসর নাসর হোক, এটিকে আমরা কেউ চাই? এটা আমরা কেউ চাই না। জান্নাতি মানুষ যারা হক্কানি আলেম ওলামা সহ সাধারণ মানুষ সহ অনেক ভালো এলেম করে আছে, আমল আছে, এরকম ব্যক্তিদেরকে আপনি সাথী বানাবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম সম্পর্কে 2 নম্বর তথ্য হলো ফাজিল সম্পর্কে 1 নম্বর বললাম। 2 নম্বর সত্য হচ্ছে কোরআনে কারীমের সূরাগুলি 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি সূরা কিছুগুলা, আর হলো মাদানী সূরা। আবার আয়াতগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কিছু সংখ্যক আয়াত হলো আয়াতে মুহকামাত, আর 500টি আয়াত হচ্ছে 500 আয়াত হচ্ছে আয়াতে মুহকামাত, আর বাদবাকি সব হলো আয়াতে মুতাসাবিহাত। আমার ভাইয়েরা, 500টি আয়াত আয়াতে মুহকামাত। ও মুসলমানেরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পরকালে তো দূরের কথা, এই দুনিয়াতে যদি কোনো একজন মানুষকে, মুসলমানকে জিজ্ঞাসা করে তোমার ধর্ম গ্রন্থের নাম কি, কি বলবো? বলবেন না জোরে? সবাই জোরে বলবেন না? আল কোরআন। আল কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, ঠিক ঠিক না বেঠিক? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআনে আইনের আয়াত কতটি আছে? আইনের আয়াত, হুকুম সংক্রান্ত আয়াত কতটি আছে? 550টি। জোরে বলুন কয়টি? 550টি। 550টি আয়াতের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উভয়ের একসঙ্গে হয়ে এর মত প্রকাশ করেছেন। এই 500টি আয়াতের 90,000 আইন আছে কোরআনের ভিতরে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আইন মানে আইনের জন্ম হয় প্রয়োগের জন্য। দেখেন না বাংলাদেশ আইন, কত আইনে চলে। সংবিধান আমার কাছে আছে, আমি লিখেছি বহুবার, আমি দেখেছি, আমার কাছে রেখেছি। আমার ভাইয়েরা, এই সংবিধান বাংলাদেশের 1174